পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পা রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরের মহিষা এলাকার মনসা মন্দিরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পা রেখেই জেলার মাদপুর মহিষা এলাকার যে মনসা মন্দির, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ। মা মনসার খুব জাগ্রত মন্দির আছে। এলাকা হাজার হাজার লোক আসেন শনিবার আর মঙ্গলবার। এখানটা আমাদের যারা পরিচিত আছেন কর্মীরা আর কমিটির লোকেরা বলেছিলেন আসার জন্য। আজকে আমরা এসেছিলাম, পুজো দিলাম, মায়ের সবার সঙ্গে দেখা হলো। রচনা অসিতের দ্বন্দ্ব মেটাতে আসরে নামলেন কল্যাণ। হ্যাঁ, ভোট পর্যন্ত এক হয়ে চলার বার্তা শ্রীরামপুরের সাংসদের। হুগলির সাংসদ রচনা বনাম চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব। চুঁচুড়ার স্কুলে স্মার্ট ক্লাস করা নিয়ে সেই দ্বন্দ্বের শুরু হয়েছিল। আর হুগলিতে একাধিকবার প্রকাশ্যে এসেছে রচনা অসিত দ্বন্দ্ব। সমস্যা সমাধানে ভোটের আগে তাই আসরে নামলেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার শহরের সভাপতি ফণি এদের সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে। নিশ্চয়ই মিটলো, কেন মিটবে না? দল তো আগে, তারপর তো অন্য কিছু। দল থাকলে সব থাকবে, নাহলে কিছু থাকবে না। দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না। আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। আমরা কেউ 20-22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিয়ে বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব, ঝগড়া করব, আড়ি করব, ভাব করব। এটা তো হয় না কখনো। আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে। তাই আগামী 4 মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। মে মাস অব্দি এখন আমরা একত্রিত হয়ে কাজ করব। ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একে চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুঁচুড়ার। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি, অতএব এটা কোনো ব্যাপার নয়। ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। এদিকে আবার শিশির অধিকারী একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন। জেলায় তৃণমূলকে আনা বড় ভুল বলে দাবি তার। বিজেপির সভায় দাবি কাথির প্রাক্তন সাংসদের, ভুল করেছিলাম, ক্ষমা করবেন। মন্তব্য শিশিরের। নাটক বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম। আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করে 26 সালে একবারে পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ মানুষ, কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। তৃণমূল থেকে আপনারা প্রচুর সম্মান পেয়েছেন, পদ পেয়েছেন। তৃণমূল যেটা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন, সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। আর 26-এর ভোটের আগে হাওয়া একেবারে গরম। কেন হাওয়া গরম? কারণ পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। একেবারে উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন, পাল্টা স্বপন মজুমদারকে কটাক্ষ তৃণমূলের। 2026-এ বাংলার মসনদে বিজেপিকে বসাবে। আজকে দলদাস পুলিশ এবং টিএমসির হারমাত বাহিনীর গুন্ডাগুলো কান খুলে রাখো, সবগুলোকে দেখে নেব। গুন্ডাগুলোকে এনকাউন্টার করব,
আর এই দলদাস পুলিশগুলো বর্দি টেনে খুলে নেব, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। চামচাগিরি করতে দেব না আমরা। স্বপন মজুমদার একটা অসামাজিক লোক। সে নিজেই মাদক পাচারের জন্যে জেলখাটা আসামি। তার মুখ থেকে এর থেকে ভালোবাসা আমরা আশা করি না। রাজনৈতিকভাবে যদি শিক্ষিত না হয়, মূর্খ জনপ্রতিনিধি হলে তাদের যা আচার আচরণ, যা ভাষা, সেটা ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়কদের মুখ থেকেই সেটা প্রকাশ পাচ্ছে। অসাংবিধানিক কথা প্রকাশ্যে সে বলেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে, এবং আমরা চাইব যে তার বিধায়ক পদ খারিজ হোক। 2 বছর পর এবার পুলিশের ওপর হামলা। হ্যাঁ, 24 জানুয়ারিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা ইডির আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এবার পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। সন্দেশখালীর নাজাটে ভেরি নিয়ে বিবাদ। অভিযুক্তর বাড়িতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার 9। শুক্রবার গভীর রাত, সন্দেশখালীর ন্যাজাটে আক্রান্ত পুলিশ। ভাঙচুর চলে পুলিশ লেখা গাড়িতে। আহত হন ন্যাজাট থানার রাজবাড়ি ফাঁড়ি এক সাব ইন্সপেক্টর ও 3 জন কনস্টেবল। অভিযোগের আঙুল শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লা দলবলের দিকে। এই ঘটনার পর শুরু হয় ব্যাপক ধরপাকড়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ছিল অনেকজনকে নিয়ে আসা হয়েছিল। 9 জন অ্যারেস্ট। প্রধান উপপ্রধান কি গ্রেপ্তার? এমনি ডিটেইন কোশ্চেনিং এর জন্য নিয়ে আসা হয়েছে। উত্তর 24 পরগনা সন্দেশখালীর ন্যাজাট। এখানকার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মুসা মোল্লা সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি মুসার ভেড়ি ব্যবসা। এই ন্যাজাটেরই বাসিন্দা আজিজুল গাজী। অভিযোগ তাঁর ভেড়ি দখল করে রেখেছে মুসা। এ নিয়ে 4 বছর ধরে দুজনের মধ্যে গোলমাল। বসিরহাট মহকুমা আদালতে দ্বারস্থ হন আজিজুল। ভেড়ি এলাকায় 144 ধারা জারি করে আদালত। অভিযোগ সেই নির্দেশ মানেনি মুসা মোল্লা। এরপর ফের আদালতে দ্বারস্থ হন আজিজুল। তখন আদালত নির্দেশ দেয় থানায় হাজিরা দিতে হবে। অভিযোগ একাধিকবার নোটিশ ধরালেও থানায় হাজিরা দেয়নি মুসা। এরপরেই শুক্রবার গভীর রাতে মুসার বাড়িতে যায় রাজবাড়ি ফাঁড়ির পুলিশ। অভিযোগ তখন অনুগামীদের ডাকে মুসা। তারা পুলিশের উপর চড়াও হয়, মারধর করে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, আহতদের উদ্ধার করে। শুরু হয় ধরপাকড়। আর আমরা বাইরে গিয়ে দেখি যে পুলিশই ওই লোকে 1:30টার সময় ওই ওনাদের ঘরের জানলা টালা ভাঙতেছে, দরজা খোলার চেষ্টা করছে। আর পুলিশের গাড়ি ভেঙেছে এখনো আমরা জানিনি, আর কখন ভেঙেছে তাও আমরা জানিনি। ওই আমার 2টো ছেলে, আমার স্বামী আর আমার জামাই। এক সময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। 2024 সালের 5ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। অভিযোগ তাদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামীরা। এবার অন্য একটি ঘটনায় সেই সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। 2রা জানুয়ারি গভীর রাত। অভিযোগের আঙুল শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লার দলবলের দিকে। সন্দেশখালী থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা।